السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে হুকমুর রুকা ওয়াত তামাইম। হুকমুর রুকা ওয়াত তামাইম। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ঝাড়ফুঁক এবং তাবিজ কবজের বিধান। ঝাড়ফুঁক এবং তাবিজ কবজের বিধান। عن ابن مسعود رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الرقى والتمائم والتولة شرك. رواه أحمد وأبو داود. ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় ঝাড়ফুঁক, তাবিজ কবজ এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অথবা বৈরতা সৃষ্টি করার যে মাধ্যম রয়েছে তেওয়ালা, সেগুলো সবগুলোই শিরকের অন্তর্ভুক্ত। এই হাদিসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বা মর্মার্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শরীয়তের বিষয়গুলো জানিয়ে দিচ্ছেন, বৈধ অবৈধ বিষয়গুলো জানিয়ে দিচ্ছেন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, যেটা শরীয়তে নিষিদ্ধ, যে এই সমস্ত বিষয়গুলো অবলম্বন করা বা এই কাজগুলো করা শিরকের আওতাভুক্ত। যে ব্যক্তি ঝাড়ফুঁক করায়, যেটা ঝাড়ফুঁকটা যদি মন্ত্র দ্বারা বা কোরআন হাদিসের বিরুদ্ধে বা যে সমস্ত গল্প কাহিনী দিয়ে, গুজব দিয়ে যে ঝাড়ফুঁকগুলো করা হয়, সেগুলোর ব্যাপারে বলা হয়েছে। এবং তাবিজ কবজ, যেগুলো মানুষ সাধারণত কোরআন হাদিসের বাইরে ব্যবহার করে, সেগুলোর কথা এখানে সরাসরি আসছে। আর যে সমস্ত তন্ত্র দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত করা, গাঢ় করার জন্য ব্যবহার করা হয়, জাদুটনা, সেগুলো নিষিদ্ধ। এই সমস্ত বিষয়গুলো কেউ যদি করে, তাহলে সেই শিরকে জড়িত হবে বলে গণ্য হবে। তো এগুলো মানুষ কেন করে? সাধারণত মানুষ যারা ঝাড়ফুঁক করায়, তাবিজ কবজ ঝুলায় অথবা জাদুটনা অবলম্বন করে, এই সমস্ত এগুলো কেন করে? এগুলো করার কারণ হলো, মানুষ আশা করে এগুলোর মাধ্যমে যে অনিষ্ট থেকে নিজেকে বাঁচানো বা নিজের সন্তান সন্ততিকে বাঁচানো, অথবা কল্যাণ আনয়নের ক্ষেত্রে তারা ধারণা করে এগুলো কল্যাণ বয়ে আসবে। এই জন্য মানুষ এগুলোর উপর নির্ভরশীল হয়, সেগুলো ব্যবহার করে থাকে। আর এতে আল্লাহ তাআলার উপর যে আস্থা রয়েছে, ঈমান রয়েছে, সেটা হ্রাস পায়। তো আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ আপনার কল্যাণ সাধন করা বা অকল্যাণ প্রতিরোধ করার ক্ষমতা রাখে বলে মনে করা, অবশ্যই এগুলো শিরক। কারণ কল্যাণ আনয়নের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, অকল্যাণ প্রতিহত করার মালিকও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ব্যতীত কেউ কল্যাণ অকল্যাণের মালিক নয়। এই জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে এবং এই সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে, নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমরা আজকের এই হাদিসটা থেকে যে সমস্ত বিষয়গুলো বুঝতে পারি, প্রথমত আকীদাকে মজবুত সংরক্ষিত রাখতে হবে। আকীদার বিষয়ে যেন কোনোরকম কোনো সন্দেহ প্রবেশ না করে, আকীদার ভিতরে কোনোরকম কোনো নড়বড় যেন না হয়, সেদিকে অবশ্যই একজন মুমিন খেয়াল রাখবে। যদিও সেই সামান্য বিষয়ে তারাও আকীদার বা ইমানের বিষয়ে বিচ্যুতি আসতে পারে, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আকীদা সংশোধন রাখতে হবে, যেন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর, এই সমস্ত বিষয়গুলো যে সমস্ত বিষয়গুলো আমরা উল্লেখ করেছি আজকে হাদিসে, যে উল্লেখ করা হয়েছে, রোকা হচ্ছে ঝাড়ফুঁক, যেগুলো কোরআন হাদিসের বাইরে হয় বা কোরআন হাদিস বিরোধী হয়, তন্ত্রমন্ত্র দিয়ে বা আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা করা হয়, কারো সাহায্য চাওয়া হয়, ওই সমস্ত ঝাড়ফুঁকগুলো। এবং তাবিজ কবজ, যেগুলো কোরআন হাদিসের বাইরে, গাছ পাতা লতা এটা আবিজাবি, ওগুলো দিয়ে যে সমস্ত তাবিজ কবজ ঝুলানো হয়, এবং তেওয়ালা, যেটা জাদুটনার মতোই প্রায়
আন্তরিকতা বৃদ্ধি করার জন্য, বশ করার জন্য যে সমস্ত মন্ত্রগুলো করা হয়, সেগুলা আজকে আমাদের এই হাদিস দ্বারা আমরা জেনে নিলাম সেগুলো নিষিদ্ধ এবং শিরকের অন্তর্ভুক্ত। 3 নম্বর বিষয় যেটা আমরা জানি, এই 3টি বিষয় শিরক, এই 3টি বিষয় করা শিরক, এগুলো নিষিদ্ধ, এগুলো থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। 4 নম্বর যে বিষয়টা যেটা আমরা পাই সেটা হচ্ছে এগুলোর মধ্যে যেমন ঝাড়ফুঁকের মধ্যে যদি কোরআন হাদিসের বাইরে হয়, যেহেতু কোরআন হাদিস দ্বারা ঝাড়ফুঁক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন এবং সাহাবীরা করছেন, কোরআন তো শিফা, কোরআন দ্বারা ঝাড়ফুঁক করা যাবে, দোয়া জিকির আজকার দিয়ে যে ঝাড়ফুঁক করা যাবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। গায়রুল্লাহর নিকটে প্রার্থনা করা যাবে না বা কারো সাহায্য চাওয়া যাবে না, এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে। আর তাবিজ কবজের ব্যাপারে যদিও কিছু আলেম ওলামা যদি কোরআন হাদিস দিয়ে হয়ে থাকে তাহলে সেগুলো বৈধ বললেও কিন্তু অধিকাংশ আলেম ওলামাদের মত হচ্ছে সেটা ব্যবহার নিষিদ্ধ, কারণ কোরআন হাদিসকে অবমাননা করা হয় এর মাধ্যমে। আর যে সমস্ত জাদুটনা বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গাঢ় করার জন্য, সম্পর্ক মজবুত করার জন্য করা হয়, সেগুলো নিষিদ্ধ অন্তর্ভুক্ত, সেগুলো থেকে বিরত থাকতে হবে এবং নিজের ইমানকে, আকীদাকে সংশোধিত রাখতে হবে এবং সেদিকে খেয়াল রাখতে হবে যেন কোনো রকম ইমান বিরোধী কোনো কাজ আমার মধ্যে না ঘটে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমাদের ইমান মজবুত করেন, আকীদা আমাদের যেন শুদ্ধ হয়, সেদিকে আমরা যেন মনোযোগ দিয়ে সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। হাদা আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।